আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টারমাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। যদি আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে আপনার সন্তান, আপনার বউ, আপনার স্বামী, আপনার যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে এই 300 গডফাদার তখন লাল কার্ড দেখিয়ে দিবে। সিদ্ধান্ত হলো আপনার হাতে। 5 বছর পরে সুযোগ আসে বাংলাদেশের মানুষের সামনে, কিন্তু আমাদের সামনে অন্তত প্রায় 20 বছর পরে সুযোগ এসেছে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করার জন্য। সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, যারা বিপ্লবের অগ্নিপন্থায় পরীক্ষিত, বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদের পক্ষে থাকবেন। এখন অনেক সংসদ সদস্য দেখি বড় বড় কথা বলে, যারা ছোট্ট একটা কুঠুরিতে ছিল, যাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, মুক্ত করে বলে তুমি কেডা এখন। আমরা তাদেরকে বলতে চাই, আগে ছিলেন তো জেলে, শেখ হাসিনা নিয়েছিলেন জেলে। যদি জনগণের সামনে আপনারা জনগণের সাথে আবার নতুনভাবে প্রতারণার চেষ্টা করেন, তাহলে জেলেও যাওয়ার আর সুযোগ পাবেন না, পাবেন না, পাবেন না। যদি জেলে যাওয়ার সুযোগ না পান, 2টা পন্থা আছে, একটা হলো কবর, আরেকটা হলো বিদেশ। বিদেশ আপনারা পরীক্ষা করে অলরেডি নিয়েছেন, বাকি থাকে কবর। সেই কবরের মধ্যে আপনাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে কোনো কথা বলি না এই পর্যন্ত, আওয়ামী লীগকে আমরা কোনো কিছু বলি না, আমরা বিচারের জন্য অপেক্ষা করতেছি। বিএনপির যারা চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, আমরা বলবো বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। আমরা যদি সরকারে আসি, 1 টাকাও হলো জনগণের পকেট থেকে তারা দুর্নীতি করে, জনগণের পকেট থেকে সন্ত্রাসী করে চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে, আমরা তাদেরকে বিচারের আওতায় আনা আপনাদের পকেটের টাকা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ফেরত দেব। এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী, বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না। আমরা বলেছিলাম 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাআল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা 1 বিন্দু ইনশাআল্লাহ ছাড় দিব না, দিব না ইনশাআল্লাহ। আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি, আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না। আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি? তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার 2-1টা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায়, এই ধরনের বামও হতে চায় না। ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে, এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না। ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে, ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করছে, আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্সও হতে চাই না। তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই? আমরা আপনাদের এত আদর্শ বুঝি না। কোথায় আমরা মস্কো যাব, কোথায় লাল পতাকা উড়াবো, কোথায় সাদা পতাকা উড়াবো, কোথায় আমরা সৌদি আরব যাব? আমাদের একটাই দাবি, আমাদের তরুণ সমাজের চাকরি চাই। এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে। তরুণ সমাজের পেটে খাবার নাই। 300 আসনে গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন? কিন্তু বাংলাদেশের 90% মানুষের পেটে এখন খাবার নাই। আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশনে ইনশাআল্লাহ আমাদের শক্ত লড়াই হবে। আমি আগেও বলেছিলাম 100 সিটের নিচে নেমে আসবে, উল্লাস করেছিল, কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে। আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে, জামায়াত ইসলামী।
গণ অভ্যুত্থানে করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী।